বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, 3টি বাসে অগ্নিসংযোগ এবং দিনের আলোয় গুলি করে হত্যার ঘটনায় এক ধরনের ভয় ও অজানা সংখ্যা পেয়ে বসেছে রাজধানীবাসীকে। খেলা পাল্টে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম, নানক সম্মিলিতভাবে তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে 15 থেকে 20 জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। ডক্টর ইউনূস সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক। দর্শক, বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হলো। বর্তমানে আওয়ামী লীগের কথা বলছি, বিকারগ্রস্ত এবং সাইকোপ্যাথদের দ্বারা গঠিত পরিচালিত একটা সন্ত্রাসী সংগঠন, সেই বোঝাবে বা দিল্লিকে সেটা বোঝাবে। দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও একটা বড় অরাজকতার দিকে নিতে চাইছে। একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সকলকেই সজাগ যদি না থাকি তাহলে আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। 13 নভেম্বরকে ঘিরে সারা দেশে একটা অস্বস্তি, একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। 6 মাস যাবত যে কাজটা করতে পারে নাই, গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে। এর মেইন একটা রিজন আছে। 6 মাস আগে থেকে কাকুর কাছে জিনিসটা ছিল, মাথার থেকে ক্যাপটা খুলে কাকু মারছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। নাকি পুরনো সেই আওয়ামী লীগের দোসর স্বৈর শাসকের পালিত কুত্তা বাহিনী ঢাকা রাজধানীকে উত্তাল বানিয়ে ছাড়বে? বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আমি বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা চাই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সকলকেই সজাগ যদি না থাকি তাহলে আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। রাজনীতিতে যে নাটকীয়তা চলছে, বিভিন্ন দলের, উপদলের, গোত্রের, উপগোত্রের যে যেখান থেকে পারছে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এই ষড়যন্ত্রের জাল এখন এত গভীরে চলে গেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারে। এক্ষেত্রে আমরা যদি সামান্য একটু শৈথিলতা প্রদর্শন করি তাহলেই কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। আপনারা জানেন শেখ হাসিনা যে অন্যায় অপকর্ম করেছে, সেই অন্যায় অপকর্মের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মাসের 13 তারিখেই, অর্থাৎ তার 2 দিন পরে ঘোষণা করবে। এই রায়কে কেন্দ্র করে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে ব্যাপক একটা নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তার নেতাকর্মীদেরকে ইতিমধ্যেই মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম তিনি শেখ হাসিনার প্রতি কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন সেটি আমি আপনাদেরকে শোনাবো। ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। তার আগে যে কথাটি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু এই শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বারবার মাঠে নামানোর চেষ্টা করেছে। কখনো আনসার লীগ দিয়ে, কখনো রিক্সা লীগ দিয়ে, এরকম এক এক সময়ে এক এক ওসিলায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং একটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য। যথারীতি তারা হরতাল ডাকছে, তারা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছে ওখানে পালিয়ে থেকে, ভারতে পালিয়ে থেকে। তো পালিয়ে থেকে তো আসলে কোনো আন্দোলন সফল হয় না। কিন্তু তার কিছু অবুঝ নেতাকর্মী বাংলাদেশে রয়েছে যারা এখনো মনে করে যে এই বুঝি শেখ হাসিনা চলে আসলো, এসে মনে হয় আবার ক্ষমতা দখল করলো। এই নেতাগুলো যখনই রাস্তায় নামছে তখনই বিক্ষুব্ধ জনতার হাতে এমন পিটুনি খাচ্ছে তো খাচ্ছে, আবার তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করা হচ্ছে। পুলিশ তাদেরকে নিয়ে আচ্ছা মতো বানাচ্ছে। এই যে নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দেয়া, শেখ হাসিনা কিন্তু সারা জীবন এই জিনিসটি চেয়েছে। কারণ ওই যে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এই ঘটনার পরেই তিনি যখন বাংলাদেশে পা রাখলেন, সেখানে তৎকালীন বিবিসির সাংবাদিক সিরাজুল ইসলাম তিনি কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিলেন যে আপনি বাংলাদেশে যাওয়া দরকার নাই। তিনি বলেছিলেন আমাকে বাংলাদেশে যেতেই হবে এবং আমি বাংলাদেশে এই কারণে যাচ্ছি যে বাঙালি, যে বাংলাদেশিরা, যে জাতি আমার বাবা মাকে, আমার ভাইকে নির্মমভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, আমি তাদের উপর পূর্ণ প্রতিশোধ নিতে যাচ্ছি, আমাকে সেখানে যেতেই হবে। তো সেই প্রতিশোধের আগুন কিন্তু ওর ভিতরে, হৃদয়ের ভিতরে এখনো কিন্তু দাও দাও করে জ্বলছে। যার কারণে সে বাংলাদেশ কোথায় গেল কি না গেল, বাংলাদেশের কি হলো কি না হলো এই দিকে তার কিন্তু কোনো দৃষ্টিপাত নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। দেখেন না
ভারতের হাতে সে দেশটাকে তুলে দিতে কোনো মতো দ্বিধাবোধ করে নেই। স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে বিকিয়ে দিয়েছে, তুলে দিয়েছে। এই দেশ চালিয়েছে ভারত। শেখ হাসিনা শুধু বসেছিল মাত্র। তারপরে যখন বিক্ষুব্ধ জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন, সেই পালিয়ে যেও কিন্তু তিনি সেখানে বসে নেই। একের পর এক নাশকতার প্ল্যান করছে, নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে তোমরা অমুক জায়গায় যে আক্রমণ করো, তমুক জায়গায় যে হামলা করো, অমুকের বাড়িঘর নাই, বিএনপি জামাতের যারা তোমাদেরকে ধরছে তাদের বাড়িঘর নাই, তাদের বাড়িঘর ভাঙচুর করো, অগ্নিসংযোগ করো, দেশের ভিতরে হত্যা লুটতরাজ এগুলো ঘটাও, ডাকাতি করো ইত্যাদি নির্দেশনা তিনি দিচ্ছেন। আর তার নেতাকর্মী কিছু, সবাই না, যারাই তার কথা শুনে নামছে, অতি উৎসাহী কিছু আছে না, এই অতি উৎসাহীগুলো যখনই রাস্তায় নেমে আসছে সাথে সাথেই তাদের উপরে নেমে আসছে একটা বিভীষিকাময় পরিস্থিতি। ভাই রে, এদেশের মানুষ তো শেখ হাসিনার শাসনামল সচক্ষে দেখেছে, আমরা দেখেছি, তাহলে ওই দগদগে ক্ষত কেউ ভুলবে? রাস্তায় যখন আওয়ামী লীগ নামবে তখন কি ওই যে যাদের গুম করা হয়েছিল, যে 2000 মানুষকে এই জুলাই গণঅভ্যুত্থানে হত্যা করা হয়েছে, যে 50,000কে মৃত্যুবরণ করিয়ে দেওয়া হয়েছে, তাদের পরিবারগুলো কি বসে থাকবে? কখনো থাকে? কেউ যদি কিছু না বলে তাহলে তো এই আহত পরিবারগুলো, আহত জুলাই যোদ্ধার পরিবারগুলো তো ঘরে কখনোই বসে থাকবে না, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে তাদের প্রতিরোধ করার জন্য। সুতরাং আবার শেখ হাসিনা তার এই বিচারকে, রায়কে কেন্দ্র করে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি সেখানে বসে থেকেই বলেছেন তোমরা রাস্তায় নামো, ভাঙচুর করো, লুটতরাজ করো, অগ্নিসংযোগ করো। ভারত থেকে বিভিন্ন অস্ত্রের চোরাচালান বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে। নাশকতার তীব্রতা এত ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা কিন্তু এই রিপোর্টগুলো প্রকাশ করেছে। তো তার এই সমস্ত বক্তব্যের পরে 13 তারিখে তার নেতাকর্মীদেরকে যখনই তিনি মাঠে নামার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আবার কিন্তু ফুঁসে উঠেছে। তারা কেউ বাঁশের লাঠি, কেউ জাতীয় পতাকা, কেউ পাইপ, এইগুলো হাতে নিয়ে তারা কেউ কেউ ঘোষণা দিয়েছেন 13, 14, 15, 16 মাঠে থাকবো। আবার কেউ কেউ বলছেন যে কোন 13, 14 বুঝি না, লীগ পাইলেই পিটুনি, শুধুমাত্র তাবলিগ বাদে। তাবলিগ বাদে লীগ শব্দ যেখানে থাকবে সেখানে মায়ের ছাড়া কোনো কথা নাই। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা কি চিন্তা করতে পারছেন আপনারা যদি রাস্তায় নামেন পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে? যার বাস্তব প্রমাণ ছাত্রলীগ নেতা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম শেখ হাসিনার প্রতি বিরূপ হয়ে, বিরাট ভাজন হয়ে, বিরক্ত হয়ে তিনি নেত্রীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, এটি শোনার পরে আমার মনে হয় আপনাদের হুঁশে ফিরতে হবে। এই বক্তব্য শোনার পরে, সাদ্দামের এই বক্তব্য শোনার পরে আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন যে আপনারা কি করবেন। আসুন আমরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, শেখ হাসিনার হঠকারী সিদ্ধান্তকে কটাক্ষ করে, শেখ হাসিনার যে উগ্রপনা, জঙ্গিপনা, এইগুলোর বিরুদ্ধে সাদ্দামের যে হুঙ্কার, সাদ্দামের যে আহ্বান, এটি আসুন আমরা একটু শুনি। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। শুনেছেন, সাদ্দাম যদি তার নেত্রীকে এইভাবে হুঙ্কার দিতে পারে, তার মানে আমরা আশা করতে পারি বাংলাদেশের আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী বাংলাদেশে এখনো রয়ে গেছেন তাদের বোধোদয় হবে। আপনারা নেত্রীকে আহ্বান জানান, ভারতে বসে থেকে লোকজনকে দিয়ে মার খাওয়াবেন, নেতাকর্মীরা মার খাবে আর আপনি ওখানে বিলাসে জীবনযাপন করবেন, ওইটা আর হবে না। আপনি পারলে, সাহস থাকলে বাংলাদেশে আসেন, আইন আদালতকে মোকাবেলা করেন। আর যদি নামে, এরপরেও যদি কেউ নামে, তাহলে আমার ভাই ও বোনেরা আপনারা বুঝতেই পারছেন আপনাদের কি করতে হবে, একটু সজাগ থাকতে হবে শুধু। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।